সাথে কারোর শত্রুতা আছে, তিনি কোনো অবস্থাতে আপনার সাথে পেরে উঠলেন না। আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, তিনি কি করলো, আপনার জমিতে বা আপনার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিল, বা আপনার বাড়ি থেকে চুরি করলো, বা জমি ও বাড়ি হরির লুটপাটের চেষ্টা করলো। সেই ক্ষেত্রে আপনি কিভাবে মামলা করবেন এবং যে এই অপরাধটা করলো তার আসলে কি শাস্তি হতে পারে, আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে কথা বলবো। ধরে নিন একজন ব্যক্তি যার নাম হচ্ছে হান্নান সাহেব। হান্নান সাহেবের জমিতে আগুন লেগেছে। পাশের প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে তার দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলছিল। সকালে দেখা গেল জমির বাঁশঝাড় ও ফসলের জমি পুড়ে একদম ছাই হয়ে গেছে। তিনি থানায় গেলে পুলিশ বলে আগুন কিভাবে লাগলো সেটা প্রমাণ করতে হবে, নইলে তিনি মামলা নিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, এমন ঘটনায় কোন আইন প্রযোজ্য হবে, পুলিশে কিভাবে অভিযোগ করতে হবে এবং আপনি কিভাবে কথা বললে পুলিশ আপনার মামলাটিকে আমলে নিবে, আদালতে আপনি কিভাবে মামলা করবেন, আজকে আমি পুরো প্রক্রিয়াটি আলোচনা করে দিচ্ছি। অপরাধের ধরন এবং প্রযোজ্য ধারা। জমিতে বা বাড়িতে আগুন লাগানো, অগ্নিসংযোগ দণ্ডবিধির ধারা 435 এবং 436 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কারো ঘর, ফসল, গুদাম বা জমিতে আগুন লাগায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি 10 বছর কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আর যদি সেই জায়গায় কেউ বসবাস করে, বাসগৃহ বা হাটবাজার হয়, আর যদি সেই জায়গায় তিনি আগুন লাগায় তাহলে তার ধারা 436 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বাড়ি বা জমিতে কেউ যদি চুরি করে বা দখলের চেষ্টা করে বা লুটপাট করে, সেই ক্ষেত্রে আসলে তার কি হবে। দণ্ডবিধির ধারা 478 ধারা এবং 479 ধারায় শাস্তির কথা বলা আছে। চুরির শাস্তি সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। যদি একাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে কারোর সম্পত্তি লুট করে নেয় বা কারো বাড়িতে হামলা করে, তাহলে তা ডাকাতি হিসেবে গণ্য করা হবে এবং এই শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। বাড়ি বা জমি অবৈধভাবে দখল করা বা ক্ষতি সাধন। দণ্ডবিধির ধারা 427, 441, 447 এবং 448 ধারা প্রযোজ্য। ধারা 427 বলেছে ইচ্ছাকৃত ক্ষতি সাধন, এর শাস্তি 2 বছর কারাদণ্ড এবং জরিমানা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কোনো ক্ষতি সাধন করে বা আপনার জমির কোনো ক্ষতি সাধন করে, তাহলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। ধারা 441 এবং 47, কেউ যদি আপনার বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে এবং আপনার অনুমতি ব্যতীত আপনার গৃহে প্রবেশ করে, তাহলে তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড। এই ক্ষেত্রে থানায় অভিযোগ এবং আইনি ব্যবস্থা আপনি কিভাবে গ্রহণ করবেন। থানায় একটি জিডি বা এফআইআর দায়ের করবেন। প্রথমতই জমিতে আগুন লাগলে বা বাড়ি ভাঙচুর বা চুরি হলে তাৎক্ষণিকভাবে আপনার নিকটস্থ থানায় গিয়ে একটি এফআইআর বা একটি জিডি দায়ের করবেন। সেখানে উল্লেখ করবেন ঘটনার সময়, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আপনার যাকে যাকে মনে হয় তার নামগুলো মেনশন করে দিবেন এবং ক্ষতির পরিমাণ উল্লেখ করবেন এবং সাক্ষীর নাম দেওয়াটা খুবই জরুরি। পরবর্তীতে শুরু হবে পুলিশি তদন্ত। পুলিশ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, সাইট পরিদর্শন, আগুনের উৎস বা চুরির প্রমাণ খুঁজে বের করবে। তারপরে প্রমাণ পেলে পুলিশ চার্জশিট দেবে আদালতে পরবর্তীতে বিচারিক কার্যক্রম শুরু হবে। ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠন হয়। দুষ্প্রমাণিত হলে সাজা এবং ঘোষণা করা হয়। দেওয়ানি দিক, যদি সম্পত্তি দখল বা কেউ গুরুতর ক্ষতি করে, যদি কেউ জমি দখল করে বা আগুন দিয়ে মালিকানা নিয়ে নেয়, তাহলে আপনি দেওয়ানি আদালতে মালিকানা পুনরুদ্ধারের মামলা সুট অফ প্রসিকিউশন অফ রিকভারি একটি মামলা দায়ের করতে পারবেন। সেটি হচ্ছে সেকশন 9 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী। অন্যায়ভাবে দখল করলে দখল পুনঃপ্রাপ্তির অধিকার রয়েছে। পরবর্তীতে কাজ হচ্ছে প্রমাণ এবং আপনার করণীয়। আপনি যদি পারেন একটি ছবি, ভিডিও বা সাক্ষী এবং প্রতিবেশীর বিবৃতি নিয়ে নোট করে রাখবেন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আদালতে আপনার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে। দমকল বিভাগের রিপোর্ট, স্থানীয় চেয়ারম্যানের সার্টিফিকেট এবং পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্ট সাথে রাখবেন। প্রয়োজনে তামাদি সময়ের মধ্যে দেওয়ানি মামলাও আপনি করতে পারবেন। আপনার জমি বা বাড়িতে আগুন বা চুরি বা দখলের ঘটনা হলে আপনি ভয় পাবেন না। আইন আপনাকে সুরক্ষা দেয়, শুধু সঠিক সময় এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি নেবেন। আর এর জন্য ল ইনফর্মার বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ল ইনফর্মার বিডি চ্যানেলের পাশেই থাকবেন। আইনের ভাষায় নিজের অধিকার রক্ষা করুন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।